আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আহ, যাদের গনেরিয়া রোগ হয়েছে, গনেরিয়া রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত অবৈধ মিলন করার কারণে, বংশগত কারণে, কিংবা বিভিন্ন কারণে আসতে পারে। যা হোক, এটার যে সবচেয়ে হোমিওপ্যাথিতে যে বেশি মেডিসিন আর কি আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি, গনের রোগ ভালো হয় কি না। অন্য অন্য প্যাথিতেও ভালো হয়, আয়ুর্বেদিতে যদি ভালো ট্রিটমেন্ট করতে পারেন ভালো হয়, তবে হোমিওপ্যাথিতে আমি যে সকল মেডিসিন ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে, যারা তোমরা মেডিকেলে লেখাপড়া করতেছো, এটা তোমরা অবশ্যই ব্রেনে রাখবা এই মেডিসিনগুলো, এবং পর্যায়ক্রমে প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট আসবে। প্রথমত হচ্ছে যে ক্যাসকারা আমারা, বেশ টপ মেডিসিন গনিরের রোগের জন্য। থুজা, এটাও টপ মেডিসিন। তারপর ট্রিবুলাস্ট্রি, এটাও খুব ভালো মেডিসিন। ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস সেটাইবা খুবই ভালো মেডিসিন। তারপর হচ্ছে জ্যাকরান্ডাম, প্রপার ওয়ান, যদি এ প্লাস যদি হয়ে থাকে সেটা জ্যাকরান্ডাম, খুব ভালো রেজাল্ট। জেলসিমাম, খুব ভালো মেডিসিন। তারপর হচ্ছে কি বরাক্স সিপিয়া, এটাও খুব ভালো মেডিসিন। তারপর ক্যান্থারিস, এটাও খুব ভালো মেডিসিন। সবচেয়ে টপ ওয়ান আমি ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে ওলিয়াম সেন্টার, খুব ভালো রেজাল্ট, যা বলার মতো না। বায়োকেমিকের ভেতরে সেটা যে কেলিমিওটা, ন্যাট্রামিও, ন্যাট্রাম সাল, ফেরামফস, এই চারটা প্রপার ওয়ান মেডিসিন, যে যাই বলুক না কেন, আমি ভালো রেজাল্ট পাইছি। এর পাশাপাশি হোমিওপ্যাথি তো দিবেই, প্লাস তাকে পরামর্শ দিবা। সেটা হচ্ছে যদি সে যদি ন্যাচারাল যদি পছন্দ যদি যদি করে, সেটা হচ্ছে যে জায়ফল, জট্রি, তারপর সাদা তিল, তারপর হচ্ছে যে যে চন্দন কাঠ আছে না, সাদা চন্দন কাঠ, প্লাস হচ্ছে যে কি বলে আর কি লাল চন্দন যাকে বলা হয়, এই চন্দন কাঠগুলো গুঁড়ো করতে বলবা। করে এর সঙ্গে কাবাব চিনি, তারপর হচ্ছে আরবি গদ মিশায়া, তারপর এর সাথে আরও কিছু এক্সট্রাটা আছে, যেটা আমি বিজনেসে আর কি, আমি যখন আমার পেশেন্টকে পার্সোনালভাবে দেখি, আমি যদি পাউডার যদি করে যদি দিই, সেক্ষেত্রে তাদেরকে দিয়ে থাকি। আর এই কয়টা যদি তুমি যদি অ্যাপ্লাই যদি করে থাকো, ইনশাল্লাহ গনোরিয়া রোগ কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কিন্তু ট্রিটমেন্ট করবে। একজনে করলে কখনো এই ট্রিটমেন্টে ভালো রেজাল্ট আসবে না, আশা করা যায়। আজ এ পর্যন্ত বন্ধুরা, যাদের গনোরিয়া রোগে ভুগতেছেন অনেক দিন হলে কোনো রেজাল্ট পাচ্ছে না, এটা অবশ্যই 6 মাস পর্যন্ত কন্টিনিউ করা বা রেজাল্ট খুব ভালো রেজাল্ট পাবা, আশা করা যায়। গনোরিয়া হোক, মেহ হোক, প্রমহ হোক, সিফিলিস হোক, কিংবা কি বলে এইডসের যদি প্রবলেম যদি থেকে থাকে, সেক্ষেত্রেও অনেক ভালো একটা রেজাল্ট আসবে বলে আমি আশা রাখি, ইনশাল্লাহ। আর আপনারা চাইলে অনলাইনে চিকিৎসা নিতে পারেন। আজকে আমাদের কাছ থেকে নেত্রকোনা থেকে এক ভাই